অতীত উম্মতকে যা দিছেন ওটা আমাদের সামনে সুস্পষ্ট। একের বদলায় এক দিছেন, এক থিকা শুরু, এক থিকা শেষ। শুরু এক থিকা, শেষেও একে, কিন্তু আমাদের শুরুই 10 থিকা। কত থিকা? কত থিকা? আমাদের শুরুই 10 থিকা। আমরা যেই নেক আমল করি, কয় লেখে? করছি কয়টা? লেখছে কয়টা? হ্যাঁ, আমাদের শুরু কতর থেকে? শেষ। শেষ কোরআন বলে বেগাইরে হিসাব, হিসাব ছাড়া যায় শেষ হয়। 10 দেওয়ার পরে আমাদের নবীজি বলছিলেন, আল্লাহ মাত্র 10, তাইলে আমার উম্মত হয়ে লাভ কি? আর আমি আপনার বন্ধু হয়ে লাভ কি? কেননা দুনিয়ার নিয়ম তো হলো বন্ধুর বন্ধু, বন্ধুর বন্ধু, আরে মনে হয় বোঝো না, বন্ধুর বন্ধু বন্ধু, ঠিক না? হাবিবুল হাবিবে হাবিবুন, আমি আপনার বন্ধু, উম্মত আমার বন্ধু, তাহলে উম্মত তো আপনার বন্ধু। মাত্র 10, আল্লাহকে বন্ধু 100 দেই, 100 দিছেন। তা আল্লাহ রসুল আবার প্রশ্ন করছেন, মাত্র 100, তা আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? আল্লাহ বলে 700। তারপর আল্লাহ রসুল বলছে মাত্র 700, তাহলে বন্ধু হয়ে লাভ হইল কি? আল্লাহ বলে সংখ্যা বললে আপনি মাত্র বলতে থাকবেন, সংখ্যা উঠায় দিতেছি বিগাইরে হিসাব। আপনাকে আমাকে, হায় 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 হায়, এই জন্যই তো আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ। আপনি জানেন না খায়রা কোন জিনিসকে বলা হয়? একটু আগেই বলছি আমি, আল খায়র ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমা রাখা নাই। উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে এত দিলাম, সমগ্র জগতের সমগ্র উম্মতের দেওয়া যদি তোমাদের সামনে করা হই, তাহলে তোমাদেরকে যা দিলাম ওটার তুলনায় ওদেরকে বিন্দুও দেই নাই, বিন্দু। আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, আমার কথার দিকে যাইতেছি। আচ্ছা ওলামা বলুক, কিয়ামতের দিন জান্নাতি কাতার কয়টা হবে? 120টা। জান্নাতি কাতার কয়টা? 120 কাতার হবে জান্নাতীদের। কয়টা কাতার বোঝেন তো? লাইন, সফ। এর ভিতরে 80 কাতার হমু আমরা, আর 20 কাতার, 40 কাতার, 1.25 লক্ষ নবীদের। কত? এবার আপনার বিবেক দিয়ে একটা প্রশ্নের জবাব দেন তো, 40 কাতার পাবে কয়জনে? দুর্মিয়া 1.25 লক্ষ নবী, কয় কাতার? আর আমাদের নবীজি পাবে কয় কাতার? 80 কাতার। তাইলে 80 কাতার আমরা, ঠিক না? আর 40 কাতার, তাইলে একজনের বাগে পড়লো কি? 1.25 লক্ষের বাগে 40 কাতার, তো বাগে পাইলোটা কি? কি আমার তো মনে হয় বাচ্চাদের মতো চকলেট দিয়ে আল্লাহ বুঝ দিয়া দিছে, লও যাও। 1.25 লক্ষকে দিছে কয় কাতার? আর আমাদেরকে একাই আমরা কয় কাতার? তাইলে আমি বলতে পারি আল্লাহ মনে হয় জান্নাত আমাদেরকেই দিতে চাইছিলেন, আর কাউকে দিতে চান নাই। কিন্তু একটা প্রশ্ন চলে আসছে, সবাই যদি বলে সব একজন দিয়া দিলেন, তাইলে আমাদেরকে নবী বানাইলেন কেন, রসুল বানাইলেন কেন? কিছুই তো দিলেন না। তো আল্লাহ 40 কাতার দিয়ে সবাইকে বুঝ দিয়া দিছে, বাকি সব বন্ধুর উম্মত দিয়া দিছে। হায় হায়, কিনা দিছেন এই উম্মতকে। কিন্তু আফসোস, দিলে কি হবে?
আফসোস, দিলে কি হবে? দিলে কি হবে? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সবকিছু বলে সবার কপালে শোভা পায় না। আমাদের কপালও মনে হয় শোভা পায় নাই। যদি শোভা পাইতো তাহলে খোদার কসম উম্মতের যুবকদের চেহারা এরকম হতো না। যুবক, তোমাদের পায়ে হাত রাখে, তোমাদের চেহারা এরকম হতো না। মা বোনদেরকে বেপরদায় কেউ রাস্তায় দেখতো না। আমাদের পুরুষদের অবস্থা এরকম হতো না। মুসলিম সমাজ এরকম হতো না। আজকে যে চিত্র, এই চিত্র দেখা যেত না যদি বসতাম। আসলে আমরা বুঝি নাই, আসলেই আমরা বুঝি নাই। এই জন্যই বুঝাইতে চেষ্টা করতেছি। দিছেন আমাদেরকে ছপ্পর ফায়রা দিছেন। ছপ্পর ফায়রা বোঝেন? আরে ছপ্পর ফায়রা বোঝেন নাকি? কি ডাইলা দিছেন? ডাইলা, ছাদ ফায়রা দিছেন। হায় হায়, যেন এই উম্মত থাকবে 60-70 বছর। কয়দিন? 60-70 বছর। কিয়ামতের দিন যেন কামাই নিয়ে উঠতে পারে কোটি বছর। থাকবে কয়দিন? কত? 60-70 বছর কামাই নিয়ে উঠতে পারে যেন কোটি বছর। এই উম্মতের আমল দেখা যেন সমস্ত উম্মতের মাথা নিচে হয়ে যায়। হায় হায়, আল্লাহ যেন বলতে পারে আমি বুঝা শুনেই এদেরকে শ্রেষ্ঠত্ব দিছি। যেমন কোরআনে আছে, ফেরেশতা বলছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, বানাবেন কেন যায়া ফিতনা ফাসাদ করবে। তসবিহ তাহলিল আমরাই তো যথেষ্ট, আমাদেরকে তো আপনি কম বানান নাই। আকাশে 4 আঙ্গুল জায়গা খালি নাই ফেরেশতা দাঁড়ানো অথবা রুকু অথবা সেজদায় অথবা বসায়। আমাদের প্রত্যেকের সাথে অগণিত ফেরেশতা আছে। আমি 2-4টা গণাই আপনাদেরকে। বডিগার্ডের জন্য ডেইলি 20 জন ফেরেশতা আমার সাথে থাকে, প্রত্যেকের সাথে। দিনে 10 জন, রাত্রে 10 জন। প্রত্যেকের সাথে 2 জন থাকে কাঁধে, কেরামান কাতিমিন। 2 জন আছে আমাদের কথাকে ট্যাপ করার জন্য, রকিবুন আতীদ। রকিবুন আতীদ। এই বডিটা চালানোর জন্য আছে অনেক। এটা এমনি চলে না। একই নালী দিয়া খাদ্য যায়, পানি যায়, শ্বাস যায়। ডিভাইডেড করে কে? আল্লাহ ফেরেশতা দিয়ে ডিভাইডেড করা। হ্যাঁ, আমি মানি বিজ্ঞানের কথা, হার্ট চলে বাল্ব দিয়া। কিন্তু আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া, বিজ্ঞানের কাছে এটার জবাব নাই। কোন শিক্ষিত মানুষের কাছে জবাব নাই। নেটে সার্চ দিলেও কোনো অ্যান্সার নাই যে বাল্ব কি দিয়া চলে। দেখ যুবকরা, যদি এখন ইন্টারনেট থাকে, নেটে যা জিজ্ঞাসা করুক গুগলকে, ও গুগল, ও WHO, বল বাল্ব কি দিয়া চলে, তো চুপ হয়ে বসে থাকবে। একটু পরে বলবে নো অ্যান্সার। আমার কাছে এটার কোনো জবাব নাই। এই জন্য হাদিসে আছে হার্ট চলে ফেরেশতা দিয়া। যুবকরা বুঝবো কোত্থেকা? ওরা তো ডিজিটাল হরেন দেখছে, অ্যানালগ হরেন দেখে নাই। আগে আমাদের দেশে অ্যানালগ হরেন ছিল, চাপ দিলে প প শব্দ হইতো। কিছু সাদা দাড়ি দেখা যায়, এরা হয়তো দেখলেও দেখতে পারে। ওই সময় বাসও ছিল কাঠবডি, ঠিক না? লঞ্চের ভিতরে হরেন লাগায় রাখতো, চিপ দিলে প প করতো। আমাদের হার্ট ফেরেশতা চাপ দেয় তো রক্ত বেড়ে যায়, ছেড়া দেয় আবার রক্ত ভিতরে এসে ঢুকা যায়। একজন ফেরেশতা হার্টের উপরে, আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুন মুআক্কালাতুন। একজন ফেরেশতা হার্টের উপরে নির্ধারিত, যে বৈশা পাঞ্চ করতেছে, পাঞ্চ।
চিপ দেয় আবার ছেড়া দেয়, চাপ দেয় আবার ছেড়া দেয়, চাপ দেয় আবার ছেড়া দেয়। এরকম এটাকে ফেরেশতা চালাইতেছে। ফেরেশতা বলছিল আল্লাহ কেন বানাবেন? ফিতনার ফাসাদ করবে। এতে বড় ফাসাদ কি? হুজুররা যত ফাসাদের কথা বলে, আমার কাছে এর চেয়ে বড় কোনো ফাসাদ নাই, এর চেয়ে বড় কোনো বেয়াদবি নাই। 5 বেলা আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? আচ্ছা, মালিক যদি 5 বার ডাকলো আর শোনা সত্ত্বেও না শোনার বান ধরলো, কয়দিন চাকরিতে রাখবে? কয়দিন? বলো না যুবক, কয়দিন? তোমাকে তো ডেলি 5 বেলা আল্লাহ ডাকে। 90 ভাগ নামাজ পড়ে না, অথচ 24 ঘন্টা আল্লাহটা বুক করে। কিছু যদি বুক নাও করি তো 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কে দেয়? কার অক্সিজেন? দুনিয়াতে তো কত জিনিসই দূষিত হইল। পানি দূষিত হইল, বুড়িগঙ্গার নদী দূষিত হইল, মাঝে মাঝে সমুদ্র দূষিত হয়। আজ পর্যন্ত কোন মিডিয়ার পেপারের পাতায় দেখাইতে পারবেন যে অক্সিজেন দূষিত হয়েছে? আল্লাহর অক্সিজেন 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? ও যুবক, কার্ডটা বুক করো। কয় লিটার নাও? 550 লিটার। যদি পানির দামে দাম হতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। পানি পার লিটার 30 টাকা, মেনে নিলাম। যদি পানির দামে অক্সিজেন কিনা যদি ব্যবহার করতে হতো, কসম যুবক, কসম, খোদার কসম, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। এই পোশাক গায়ে, মাথা গুচার ঠাই, আরে পরনে লেংটি পর্যন্ত হতো না। লেংটি বিল দিত না, কাপড় কিনতো। 24 ঘন্টা বিনা পয়সায় অক্সিজেন দিতেছেন। এরকম কুঠি সেবা দেখাইতে পারবো আমি। কুঠি সেবা, কুঠি না দেখাইতে পারলে হাজারও দেখাইতে পারবো। এই শরীরটা খোলার সময় নাই আমার কাছে, নাহলে যুবক তোকে আমি বাধ্য করতে পারি। শরীর খুলা দিয়া তোকে দেখায় দিব সেবা কে দেয়। যদি তোমার ভিতরে যুবক বিবেক থাকে, বুদ্ধি থাকে, রব্বে কাবার কসম তুমি এখন আল্লাহর কুদরতি পায়ে পড়তে বাধ্য হবে। আল্লাহ 24 ঘন্টা সেবা দেয়, তারপরেও ডাকে, তারপরও 90 জন আসে। এর চেয়ে বড় বেয়াদবি কি বলেন আপনারা? মনোহরদীর মানুষ কে ডাকে? শুধু আল্লাহ। আল্লাহর পরিচয় কি? আল্লাহ কে? আল্লাহ প্রথমে অক্ষর দিয়া পরিচয় দিছে, যে দিক দিয়া করবি আমি আল্লাহ আল্লাহ থাকবো। আল্লাহ এরকম একটা শব্দ, লা আলিফ ফালায়া দেন, তারপরও লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আল্লাহই থাকবো। আবার লাম ফালায়া দেন তো কুরআন বলে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন তো শুধু হু থাকবে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। শুধু এতটুকুই না, অক্ষরের পরিচয় শেষ। এখন আল্লাহ জাতের পরিচয় দিতেছে, আমি কে চিনিস? হায় হায়, যদি আমার জাতি মাঝে মাঝে 99 নামের অর্থ দেখত। যুবক, তোদের পায়ে হাত দিয়া বলি, তোরা নেট চালাস, আমার কোনো আপত্তি নাই। সারাদিন গুগলের ভিতরে থাকিস, আমার কোনো আপত্তি নাই। হায়, তোমরা যদি মাঝে মাঝে 99 নামের অর্থ দেখতা, একবার যদি চোখ বুলাইতা 99 নামের অর্থ কি? আল্লাহ নিজের জাতের সত্তার পরিচয় দিছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার
জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদ উচ্চারিত করা ঘোষণা দিয়া 99 পদের মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহ ডাকে এর চেয়ে বড় বেয়াদবি কি হইতে পারে? এর চেয়ে বড় বেয়াদবি কি? 5 বার ডাকে, 5 বার। হায় হায় ছপ্পর ফায়রা দিয়া ডাকতেছেন, ডাইলা দিয়া ডাকতেছেন, যেন এই উম্মত কিয়ামতের দিন উঠে আর আল্লাহ বলতে পারে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যে শ্রেষ্ঠত্ব দিছি যাই না বুঝেই দিছি। দেখো দেখো 1.25 লক্ষ কি নিয়ে আসছো, আর দেখো একজনে কি নিয়ে আসছে। একজন যা নিয়ে আসছে তার তুলনায় তোমরা কিচ্ছু নিয়ে আসো নাই। হায় হায় হায়, আফসোস। না বুঝলাম না বুঝাইতে পারলাম। আমি তো এই দুঃখেই বাঁচি না যে আমার সমাজের যুবকদেরকে আমি বুঝাইতে পারতেছি না। এই জন্য কথা গুছায়া নিয়ে আসতেছি। ছোট জীবনটা দিছিলেন যেন বইরা নিয়ে যেতে পারি, যেন কিয়ামতের দিন এতটুক নিয়ে উঠতে পারি। হায় হায়, এতটুক নিয়ে উঠতে পারি। একটা উদাহরণ দেই, যুবক তোমার বয়স যদি 25 বছর হয় তাহলে 15 বাদ দিলাম। এই উম্মতকে তো আল্লাহ কনসিডার করছেন প্রথম 15 বছর বাদ। নিষ্পাপের খাতায় লেখা, নিষ্পাপ। কি লেখা? কি লেখা? যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না। নিষ্পাপ, এই বাচ্চার নিষ্পাপ লেখা। 15 বছর নিষ্পাপের খাতায় রইল কত? 60-এর থেকে 45, ঠিক না? ডেলি আমরা যতক্ষণ ঘুমাই অতক্ষণ কলম উঠানো থাকে, কিচ্ছু বিরুদ্ধে লেখা হয় না।